পরীক্ষায় আমাদের দুইটা নিয়ম আসে। প্রথম নিয়ম হচ্ছে একটা বক্স আকারে প্রশ্ন করবে, দ্বিতীয় নিয়ম হচ্ছে এভাবে সংখ্যা আকারে দিবে, এখান থেকে আমাদের প্রশ্ন করবে। প্রথম কাজ হচ্ছে আমাদের যদি এরকম সংখ্যা আকারে দিয়ে দেয়, বক্স না দিয়ে, প্রথমে আমাকে বক্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই বক্সটা তৈরি করতে হবে। আমাদের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এগুলো বের করে নিতে হবে। এগুলো বের করার এই দুইটা যদি আমরা বের করতে পারি, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, আমরা বাকি সব কিছু পারবো। এই যে গড় পারবো, মধ্যক, প্রচুরক, আগের মতো সব। শুধু কাজ হচ্ছে এই সংখ্যাগুলো থেকে কোথায় এরকম বক্সে নিয়ে যাওয়া। প্রথমে আমাকে ক নাম্বারে বলা হচ্ছে পরিসর নির্ণয় করো। পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আমরা প্রথমে এই প্রশ্নের মধ্যে সর্বোচ্চ মান কোনটা দেখব, অর্থাৎ সবার বড় মান কোনটা দেখব। এখানে সবার বড় মান হচ্ছে 92, আর সবার ছোট মান হচ্ছে 30। প্রথমে আমরা সর্বোচ্চ মানটা বের করে নিব। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 92, আর সর্বনিম্ন অর্থাৎ সবার বড় হচ্ছে 92, আর সবার ছোট কোনটা? 30। এরপরে লিখব আমরা করতেছি ক নাম্বার পরিসর। এখানে সর্বোচ্চ মান বিরানব্বই, এটা সর্বনিম্ন হবে। সর্বনিম্ন মান 30। আমরা জানি পরিসর সমান পরিসরের সূত্র এখানে লিখে দিছি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 92, সর্বনিম্ন মান হচ্ছে 30। 1 যোগ করব, 92 থেকে 30 বাদ দিলে খ নম্বরে বলা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। খ আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। খ
খ নাম্বারে পরিসর পেয়েছিলাম 63 আর শ্রেণী ব্যাপ্তি দূরত্ব বলছে 10। 63কে 10 দিয়ে ভাগ করলে 6.3 বা 7। তাহলে এখানে আমাদের গড় হবে কয়টা? 7টা। শ্রেণী সংখ্যা মানে গড় হবে 7টা। এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 30। তাহলে 30 থেকে আমরা গণনা শুরু করব। 30 থেকে কত? 10 গড়, কারণ আমাদের শ্রেণীব্যাপ্তি 10 করে বলছে। 10 গড় কত হবে? 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। আবার গুণি 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। 10 গড় হচ্ছে 39। 39 থেকে 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 30। 30 থেকে ধরতে হবে 10 গড় হলে 10 গড়, 5 গড় পর হলে 5 গড়। এখন টালিগুলো আমরা কিভাবে করব? একটা সহজ নিয়ম শিখিয়ে দিই, এভাবে করলে ভুল হবে না। প্রথমে 46 এখানে কেটে দিব। এখানে 46 কোথায় আছে দেখব। 46 আছে এই ঘরে, 40 থেকে 49 ঘরে। এরপর 30 প্রথম ঘরে, 75 70 ঘরে, 89 48 34 75 82 67 62 76 65 79 64 68 68 বসবে এই ঘরে। 4টা হলে একটা দিয়ে কেটে দিব, অর্থাৎ টোটাল 5টা হয়েছে এখানে। 56 73 এখানে 73 এখানে বসবে, 4টা হলে একটা দিয়ে কেটে দিব। 83 57 55 92 45 77 87 78 64 85 একটা দিয়ে কেটে দিব। 53 63 39 48 52 37 79 83 65 53
87 65 73 49 58 40 65 90 প্রথম ঘরে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তারপরে ঘরে পাঁচটা, ছয়টা, পাঁচটা, ছয়টা, সাতটা, পাঁচটা, পাঁচটা, 10টা, 5 আর 4 9টা, 5 আর 2 7টা, এখানে 2টা। n সমান 45। যদি যেটা 45 জনের সাথে এখানে 45 মিলে যায়, অঙ্কটা সঠিক। যদি এখানে 45-এর সাথে 45 না মিলে, অঙ্কটা ভুল হয়েছে, আবার প্রথম থেকে তোমাকে করতে হবে। অঙ্কটা কোথায় ভুল হয়েছে এটা দেখতে হবে।